এই গভীর রাতে আমরা আমার শেষ কথা এটা, আপনারা মনে রাখবেন। এ ছেলেরা, বাবা নষ্ট হইও না বাপ। তুমি এখন কোনো নারী ছবি, অশ্লীল দৃশ্য, বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করো না বাবা, তোমার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওই দেখেন, এই বেয়াদব দেখেন, কাকে বলে, মানুষকে বলে না, ছাগলেরে বলে, কোনো খবর নেই, সে তার কাজে আছে। এই হলো গাদ্দার, এই হলো আহাম্মকদের। বললাম না আমি, এটা এই মোবাইলের প্রচন্ড আসক্ত যেগুলো, এদের ব্রেনে কোনো কাজ করে না, এরা প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, বাস্তবে এরা কোনো পাক নাফাক, ভদ্রতা, আখলাক, উচিত অনুচিত বোঝেন। হের কথা আমি, হুজুর তোর আব্বাও যদি বলে আমার মোবাইল ছাড়া জীবনে আমার আর কিছু নাই, আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আল্লাহ নাই, রসুল নাই, আমার কোনো হুজুর নাই, আমার কোনো ইমাম নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ইসলাম নাই, আমার কোনো কোরআন নাই, আমার একটাই আমার মোবাইল। নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উল্লাস, মদ, জুয়া, এই জীবন আমার, এই জীবন। বেঈমানের দিকে তাকায় থাকে, বেঈমানের ডিজাইন। মুসলমানের ঘরে জন্ম নিয়া 16 বছর বড় হইলি বেটা, মুসলমান মা বাবার ঘরে চুল রাখলি বেঈমানের মতো বেটা, কাপুরুষ বেটা তুই বেটা। থু বেটা তোর কপালে বেটা, থুতু মারলাম তোর কপালে বেটা, তোর ওই বেঈমানের চুলে থুতু মারলাম বেটা। তোর বাপ তোকেই শিখাইছে এই চুল রাখা, তোর মা শিখাইছে বেটা। তুই বড়দি হইলি মার ঘরে, মুসলমানের ঘরে, তো বেঈমানের মতো চুল রাখলি কেন বেটা? ওই বেঈমান তোর বাপ, ওই বেঈমান তোর চাচা, ইউরোপের ফুটবল খেলোয়াড় ওই তোর বাপ বলে, তাহলে সে তার মতো চুল রাখবে কেন? কোন ইহুদি মহিলা, সিনেমার নর্তকী যদি কোনো মুসলমান মেয়ের লেবাস, পোশাক, সাজগোজের জন্য তার পছন্দ হয়, ওই নারী, ওই মেয়ে কাপুরুষ, অপদার্থ ছাড়া, চরিত্রহীনা ছাড়া আর কিছু হইতে পারে না। আল্লাহ রসুল বলছে, যে নারী চলতি পথে তার আতর, পারফিউম, সুগন্ধি, সেন্ট যদি কোনো পুরুষের নাকে লাগে, খোদার কসম আল্লাহর নবী বলছে ওই নারী ফাহিয়া জানিয়া, ব্যভিচারী, ব্যভিচারী, ব্যভিচারী। শুধু যদি সেন্টের গ্রান, পারফিউম যদি কোনো পুরুষের নাকে লাগে, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। রাসূলুল্লাহ বলছে, যে নারী চলার পথে এমন আতর লাগাইছে যে আতরের ঘ্রাণ পুরুষের নাকে লাগছে, সে ব্যভিচারিণী নারী। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না। হে মুসলিম নারী, সারা দেহ একে তো তুমি পোশাক দিয়ে ঢাকবে, দ্বিতীয়ত লম্বা মোটা ভারী চাদর, বোরখা দিয়ে ঢাকবে। এরপরে আবার আল্লাহ বলছে তোমার চেহারা, তোমার বক্ষ আলাদা, আবারও মোটা পোশাক দ্বারা, আলাদা খিমার, আলাদা ওড়না দ্বারা আবার ঢাকবে। তোমার ইজ্জতের দাম বেশি, তোমার ইজ্জতের দাম বেশি। তুমি নারী, তোমার গর্ভে আব্দুল কাদের জিলানী, তোমার গর্ভে বাইজিদ বুস্তামি, তোমার গর্ভে আম্বিয়ারা আসছে, তোমার গর্ভে আউলিয়ারা আসছে, তোমার গর্ভ থেকে সাহাবা জন্মাইছে। তুমি নারী দামি, দামি। হরিণের মৃগনাভি কস্তুরী খুব দামি, এজন্য হরিণ থাকে জঙ্গলের সবচেয়ে গোপন জায়গায়। হরিণ কোনোভাবে কারো চোখে পড়তে চায় না, কারণ সে বুঝায় আমি বড় দামি, আমার উদরে মানে আমার ভিতরে অনেক দামি নিয়ামত আল্লাহ রাখছেন, মৃগনাভি, কস্তুরী। ঠিক আল্লাহ তাআলা বলছে, নারী তুমি দামি, তোমার গর্ভে আমি আল্লাহ তাআলা জামানার বড় মুজাদ্দিদ, জামানার বড় আউলিয়া, মুজাহিদ, আলেম, উম্মতের বড় খাদেম আমি তোমার গর্ভ থেকে দেব, কাজে তুমি দামি। তুমি রোডে যাইও না, তুমি রাস্তার যাইও না, তুমি মানুষের বেড়ায় দেখাইও না, তুমি শরীর প্রদর্শন করো না।
আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা অজ্ঞ নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না, করো না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে মুসলিম নারীগণ, জমিনের মধ্যে তুমি এভাবে হেঁটো না যে একটু জোরে, একটু ঠাস ঠাস করে, একটু ভঙ্গিমা করে হাঁটার কারণে তোমার দেহের অবস্থান, শরীরের অবস্থান, তোমার অলংকারের অবস্থান, ঝংকার আওয়াজ পর পুরুষে শুনতে পায়, এটাও তুমি করবা না। আমি আল্লাহ নিষেধ করলাম, নিষেধ করলাম, আল্লাহ নিষেধ করছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না। আল্লাহ তাআলা বলছে, কত আয়াত যে কোরআনে বলছেন, কত আয়াত। আল্লাহ তাআলা বলছে, মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাব। আল্লাহ বলছে, হে মুসলিম নারী, আমি আল্লাহ বললাম, তোমার দ্বারা যদি প্রকাশ্যে কোনো অশ্লীলতা ছড়ায়, তোমারে দেখা যদি কোনো ছেলে নষ্ট হয়, তোমারে দেখা যদি কোনো পর পুরুষ ছেলে চরিত্রহীন হয়, মেয়েটা নারী, তো আল্লাহ বলেন আমি কিন্তু তোকে প্রত্যেকটা পাপের ডবল ডবল, দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। তোর নিজের পাপ, ওই ছেলের পাপ। এটা কোরআন শরীফের আয়াত। এজন্য যেই সমস্ত মহিলা, মেয়ে বেপর্দা, হারাম কোন প্রেম সম্পর্ক অথবা নিজের শরীর প্রদর্শন করে, এদের দিকে যত পুরুষ তাকায়, এই সমস্ত পুরুষের যত গুনাহ হয়, ওই অসভ্য নারী সবগুলো গুনার শাস্তি, নিজের পাপ আবার এদের পাপ সমপরিমাণ নিয়ে শাস্তি ভোগ করতে হবে। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন আমি ছাড়বো না, আমি নিষেধ করছি। আমি তোমাকে দামি বানাইছিলাম, আমি তোমাকে ইজ্জতওয়ালা বানাইছিলাম। ইসলাম নারীকে কি সম্মান দিছে বলেন? মাটির নিচে ছিল, ন্যূনতম কোনো মর্যাদা, জীবন্ত মাটির নিচে দাফন করে দিত কন্যা সন্তান। ইসলাম সেই মনে হয় যেন কবরের থেকে উঠাইয়া আমার নবী মর্যাদা দিতে দিতে বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে মা কোথায়? পরে বোঝেন না, মহিলার পায়ের নিচে যদি জান্নাত হয় তো এবুড়ি কোনায়? জান্নাতের উপরে। তার মর্যাদা কোথায়? জান্নাতের ঊর্ধ্বে। নারী জান্নাতের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। অতএব আজকে এতটুকুই কথা, আপনারা বুঝেন, আমরা বুঝি। আমাদের এই বালিকা মাদ্রাসা, আমাদের ছেলেদের মাদ্রাসাগুলো, আমরা আখিরাত শিখাই, আমরা চরিত্র শিখাই, আমরা আখলাক শিখাই, আমরা ইমানের হেফাজত করতে বলি, আমরা আখলাকের হেফাজত করতে বলি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। দেখেন, এবার আমি যেটুকু আয়াত পড়ছি, এবার শুধু তর্জমাটুকু শুনেন, তাইলে কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরা নূর। এই সূরা আল্লাহ তাআলা কি বলছে শুনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের সূরা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলো না, কথা বলো না। আল্লাহ তাআলা বলেন, এই দেখেন 3টা আয়াত পড়ছি মাত্র, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা। সহজ, আপনি বুঝবেন সহজ কথা। আল্লাহ তাআলা বলেন, সূরাতুন আনজালনাহা, এই সূরাটি আমি আল্লাহ নাজিল করেছি। পুরা কোরআন কে নাজিল করছে? এই সূরাটা কে নাজিল করছে? তো আল্লাহ এরপরও আবার বলতেছে, এই দেখো, এই সূরাটা কিন্তু আমি নাজিল করছি, আমি আল্লাহ নাজিল করছি, খামখেয়ালি করো না। আমি আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার হিসাব গ্রহণকারী, আমি কিন্তু ফায়সালাকারী। ওয়া ফারাদনাহা, এই সূরার বিষয়টা হালাল হারাম যা বলছি এখানে, এটা আমি ফরজ করেছি। এই সূরার বিধান আমি ফরজ করেছি। 3 নাম্বার, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, আমি আল্লাহ এই সূরার মধ্যে আমার বিধান স্পষ্টভাবে, কোন রকমের লুকোচুরি, কোন রকমের নয় ছয় নাই, আমি স্পষ্ট আমার বিধান আমি নাজিল করেছি। লাআল্লাকুম তাদাক্কারুন, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো।
কি করতে পারো বলেন? উপদেশ, উপদেশ গ্রহণ। এখন এতগুলো ভূমিকা বলে আল্লাহ কি বলছে এরপরের আয়াত দেখেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এইটাই বলছিলাম, কোন ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, জিনা করে, আল্লাহ বলেন ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদের উভয়কেই 100 করে চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করো। ইসলামের কঠোর শাস্তি। আল্লাহ বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন যদি আল্লাহরে মানো, আখিরাতকে মানো, তাইলে এই শাস্তি কার্যকর করতে গিয়ে এক বিন্দু দয়া মায়া দেখাবা না। এই সমাজ থেকে অশ্লীলতা মুক্ত করা, ব্যভিচার মুক্ত করা, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটার থেকে একটি সমাজকে বাঁচানো। খোদার কসম, আল্লাহর এত কঠোর বিধান যে আল্লাহ বলেন এই বিধান কার্যকর করতে এক বিন্দু দয়া মায়া দেখাবেন।